প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে যে গরিব লোকদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে প্রশাসন লোকজন। এখানে কি হচ্ছে, এক শ্রেণীর দালাল চক্র জায়গা বায়নানামা করে সরকারি জায়গার সাথে মিলে জায়গাগুলি বিক্রি করে, বেশিরভাগই অবৈধ জায়গা বিক্রি করে। যারা ক্রেতা তারা অনেক সময় এগুলো প্রমাণ করে না যে সত্য না মিথ্যা না ভুয়া। তা এই জন্য দেখেন আসল জায়গা বলে তারা ঘর উঠেছে। এখন পরিশেষে গিয়ে দেখে যে না, এটা সরকারি জায়গা বা সরকারি জায়গার মধ্যে পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকার তার মন মতো মেপে ভালো জায়গাকেও সরকারি জায়গা বলে দখল করছে। এখন এই মুহূর্তে গরিব লোকজন কোথায় যাবে? দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বাচ্চা নিয়ে তারা কীভাবে কান্নাকাটি করতেছে। এখন এমনি দেশে অবস্থা ভালো না, অভাবের সময় লোকগুলো কোথায় যাবে? আপনারা একটু ভিডিওটি ভালো করে দেখেন। ডিবিসি নিউজ। আমাকে 5টা মিনিট সময় দেওয়া হয় নাই। আমাদের কেন দেওয়া হলো না? এটা তো আমরা আবেদন করছিলাম, আমাদের কেন দেওয়া হলো? কোনো নোটিশ কোনো কিছু না। আমাকে জাস্ট কালকে বিকেল 5টায় মাইকিং করছে। আমি আজকে তো সময় আমি জব করে আমি বাইরে থাকি, এসে থেকে আমার বাড়ির পরিস্থিতি, আমার পাশের বাড়ির কোনো নতুন কি হবে এই ধাপ দিয়ে এ পর্যন্ত 3বার আমরা এখানে উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া করলাম এবং ইতিপূর্বে গতকালকে আমরা এখানে মাইকিং করেছি। প্রতিটা স্পটে আমরা মাইকিং করেছি, আপনারা জানেন, এবং আমাদের রেকর্ডও আছে এটা প্রত্যেকটা জায়গায়। এছাড়াও ইতিপূর্বে এখানে আমরা একাধিক টাইম আমরা উচ্ছেদের জন্য মাইকিং করেছি, নোটিশ দিয়েছি। JBS হোল্ডিংস লিমিটেড এবং বিগত 1 বছর ধরে এটা চলমান, কিন্তু আমরা যখনই আসি তারা আমাদেরকে আমাদের অফিসারদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। এবার আমাদের আপনারা জানেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান জাতীয় গ্রাম কর্তৃপক্ষের ফেরদৌসী ম্যাডাম আসছেন এবং আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় তাদের আমাদের উপরে একটা ইনস্ট্রাকশন যে সরকারি যে জমি আছে, সম্পত্তি আছে, এই সম্পত্তি আমাদের উদ্ধার করতে হবে এমনিভাবে, এবং সেটার জন্য 0 টলারেন্স ঘোষণা করছে। তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই উচ্ছেদ অভিযান চলছে এবং আমরা আশা করতেছি এই উচ্ছেদ অভিযান 2 দিন চলমান থাকবে। এই 2 দিনে আমাদের 5 একর জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা। শুধু যশোর নয়, এরপর আমাদের বরিশাল, খুলনা সহ সারা বাংলাদেশে উচ্ছেদ অভিযান চলমান আছে এবং চলমান থাকবে। আপনারা রাস্তার সাথে কোনো জায়গা সহজে ক্রয় করবেন না, এবং দালাল চক্র বা ওই যে হেপা জায়গা এগুলো খুব সাবধানে আপনি ক্রয় করবেন, কারণ তা না হলে আপনার অবস্থা এরকমই হবে। সবাই সাবধান থাকুন।